Better morning to all of you. So finally we are here with the topics types of relation, types of relation আর একটা কি আছে না টাইপস অফ ফাংশন। টাইপস অফ রিলেশনে কি কি আমরা পড়বো? ওই রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স রিলেশন। আর টাইপস অফ ফাংশনে কি করবো আমরা? ওয়ান ওয়ান, মেনি ওয়ান, অন টু, ইনটু। এগুলো পুরো একটা লেকচারের মধ্যে আমরা সাম আপ করে দেবো, ঠিক আছে? এই একটা লেকচার করলে তোদের এইখান থেকে অলমোস্ট 7 মার্কস আছে। এই দুটো টপিক থেকে 7 মার্কস আছে, ঠিক আছে? আর এই টপিকটা আমি এরকম ভাবেই তোদেরকে করাবো না, এই টপিকস গুলো, যে এই লেকচারটা দেখার পর আর কিছু তোদের করতে হবে না। টোটাল এখান থেকে পুরো ফুল কনসেপ্ট তোর আগে থেকে কিছু না করা থাকলেও একদম এই ভিডিওটা দেখতে পারিস, কোনো প্রবলেম হবে না। ফুল কনসেপ্ট উইথ 8টা আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো, 8 কোশ্চেন, ঠিক আছে? আর এই 8টা কোশ্চেন করা মানে, আর এরকমই কোশ্চেন নিয়েছি আমি যেগুলো রিলিভেন্ট একদম আরামসে হয়ে যাবে ডব্লিউবিজি, ঠিক আছে? চল স্টার্ট করা যাক। দেখ, প্রথমে আসছে আমাদের টাইপস অফ রিলেশন। টাইপস অফ রিলেশনে কি কি আছে আমাদের কাছে? টাইপস অফ রিলেশনে আমাদের কাছে কি কি আছে দেখ, রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। একটা কাউন্টার এক্সাম্পল নিয়ে নি, তোদের কেমন ভাবে বলা থাকবে যে আর একটা রিলেশন আছে যেটা কোথা থেকে কোথাও ডিফাইন করা আছে, বা ধরে নে তোকে হচ্ছে বলে দিয়েছে একটা আহ ধরে নে এইচ একটা রিলেশন আছে, ঠিক আছে? একটা রিলেশন আছে যেটা কোথা থেকে কোথাও ডিফাইন করা হয়েছে না, আর থেকে আর, মানে রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার সেটে ডিফাইন করা হয়েছে। এই আরটাকে বলা হচ্ছে ডোমেন, আর এই আরটাকে বলা হচ্ছে রেঞ্জ। প্রথমে যেটা থাকবে সেটা ডোমেন, আর তারপরেটা যেটা থাকবে সেটা রেঞ্জ, ঠিক আছে? তাহলে আর টু আর ডিফাইন করা হয়েছে। এবার এই আর টু আর এর মধ্যে তোকে একটা কন্ডিশন বলে দেবে, ঠিক আছে? একটা কন্ডিশন বলে দেবে যে এক্স কমা ওয়াই such that, এটা such that এর সাইন such that, তো একটা কন্ডিশন বলে দেবে যে এই এক্স কমা ওয়াইটা অ্যাকচুয়ালি কি, এটা যে এক্স কমা ওয়াই যেটা এখানে লিখেছি আমি ব্র্যাকেটের মধ্যে, এটা একটা অর্ডার পেয়ার। আর এটা বোঝাচ্ছে যে এক্স কমা ওয়াই বিলংস টু এই যে এক্স কমা ওয়াই বিলংস টু এই এইচ যে রিলেশন আছে তার মধ্যে। এবার তো একটা কন্ডিশন দিয়ে দেবে, ধরে নে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? এরকম একটা কন্ডিশন দিয়ে দিল যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সেটের মধ্যে আছে। এবার তোকে বলতে হবে যে এটা কি হবে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তার মানে আমাদের দুটো কাজ থাকবে, একটা কন্ডিশনটাকে আমাকে খুঁজে বের করতে হবে, আর ওই কন্ডিশন থেকে আমরা চেক করবো যে এক্স কমা ওয়াই কি কি হতে পারে, আর ওইটার উপর বেস করে আমরা রিলেশনটাকে বলবো যে ওটা কি টাইপের রিলেশন। এবার দেখে যাক যে রিফ্লেক্সিভ রিলেশন কখন বলবো। ধরে নে আমি এখানে বললাম যে এক্স কমা ওয়াই বিলংস টু এইচ আছে, তার মানে এই যে এক্স কমা ওয়াই আমি যখন বিলংস টু এইচ বলছি, আর এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে তখনই যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায়। তার মানে আমাদের এক্স কমা এক্সটাকে এই রিলেশনের মধ্যে থাকতে হবে। তার মানে যদি বলা থাকে এই যে আর টু আর ডিফাইন করা হয়েছে, বা একটা ছোট আমি নাম্বার নিচ্ছি যেখানে আমি বলছি ধরে নে একটা আছে যে একটা সেট ধরে নে কি আছে, জিরো বা জিরো না, 1 2 3 4। আরেকটা সেট কি আছে বল? আরেকটা সেটও ধরে নে এক্সই আছে, 1 2 3 4। এবার রিলেশন কোথা থেকে কোথাও ডিফাইন করা হচ্ছে, এক্স টু এক্স ডিফাইন করা হচ্ছে। তার মানে 1 এর সাথে 1 এর, 2 এর সাথে 2 এর, 3 এর সাথে 3 এর, 4 এর সাথে 4 এর, এই চারটেরই আমাকে রিলেশন করতে হবে। যদি একটাও যদি বাদ চলে যায় তাহলে সেটা রিফ্লেক্সিভ রিলেশন হবে না। তার মানে 1 1 2 2 3 3 4 4 সবগুলোই থাকতে হবে, ঠিক আছে? তবেই ওটা হচ্ছে তোর রিফ্লেক্সিভ রিলেশন হবে। এবার রিয়েল নাম্বারের মধ্যে তো সব নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার বাদে সব রকমের নাম্বার আছে, রেশনাল ইরেশনাল সব নাম্বার আছে। এবার তুই দেখ রেশনাল ইরেশনাল যদি তুই 2 + 2 করিস 4 চলে আসবে, তার মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে না, ঠিক আছে? কারণ এ কমা বি, এ কমা এ থাকতে হবে। তার মানে রিয়েল নাম্বারের মধ্যে যতগুলো এলিমেন্টস আছে ঠিক সেই এলিমেন্টসের সেম এলিমেন্টের সাথে সেম এলিমেন্টের যে তোর অর্ডার পেয়ার সেটা থাকতেই হবে, তবে ওটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। যদি একটাও কেস যদি মিস হয়ে যায় তাহলে ওটা রিফ্লেক্সিভ রিলেশন হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এবার সিমেট্রিক রিলেশনে চলে আসি। যদি বলা হয় যে এক্স কমা ওয়াই বিলংস টু আর আছে, ঠিক আছে? এই আর মানে কি? আর মানে রিলেশন, ঠিক আছে? রিলেশনও তো একটা সেট, ওই সেটের মধ্যে এক্স কমা ওয়াই পেয়ারটা আছে। তাহলে এক্স কমা ওয়াই যদি আমাকে বলে দেয় যে রিলেশনের মধ্যে আছে, তাহলে ওয়াই কমা এক্সও ওই রিলেশনের মধ্যে থাকতে হবে। তাহলে দেখ এখানে যদি আমি বলি এটা 0 কমা 2, 0 + 2 করলে 2 হচ্ছে তো, একইভাবে 2 কমা 0, তাহলে এই রিলেশনে 2 + 0 করলেও 2 হবে। তার মানে দেখ এক্স প্লাস ওয়াই করলে 2 হচ্ছে, একইভাবে ওয়াই প্লাস এক্স করলেও তো 2ই হবে। তার মানে এইটা কি হয়ে যাবে, এটা একটা সিমেট্রিক রিলেশন হয়ে যাবে। তাহলে সিমেট্রিক রিলেশন মানে কি, যে এক্স কমা ওয়াই যদি ওই মানে রিলেশনের মধ্যে থাকে, তাহলে ওয়াই কমা এক্সও থাকতে হবে। যদি একটাও এরকম কেস পেয়ে যাস, ধরে নে 1 কমা 2 কোন একটা সেটে 1 কমা 2 আসছে, ঠিক আছে, মানে রিলেশনের মধ্যে আছে, কিন্তু 2 কমা 1টা রিলেশনের মধ্যে নেই, তাহলে ওটাকে আমি সিমেট্রিক বলবো না। যদি একটাও কেস যদি মিস হয়ে যায় তাহলে ওটা সিমেট্রিক হবে না। আর একটা জিনিস বলে রাখছি যে ডব্লিউবিজিতে যেমন এক্সাম
এক্সাম্পল গুলো যেগুলো থাকে বা ডব্লিউবি যে ধরনের কোশ্চেন্স আছে সেইগুলোতে ম্যাক্সিমাম জিনিসে তোকে কাউন্টার এক্সাম্পল দিয়ে চেক করতে হয়। কাউন্টার এক্সাম্পল যদি একটাও কেস যদি কোনো কিছুর ক্ষেত্রে মিস হয়ে যায় বা একটাও কেস যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে ওইটা ওই রিলেশন হবে না। এবার ট্রানজিটিভ রিলেশন কি হবে, ধরে নে আমি বলছি এক্স কমা ওয়াই বিলংস টু আর আছে, একইভাবে ওয়াই কমা জেড ও বিলংস টু আর আছে, তাহলে এই দেখ এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড, দেখ ওয়াই ওয়াই ম্যাচ খাচ্ছে, ব্যাস ওয়াই ওয়াই কে সরিয়ে দে, তাহলে এক্স কমা জেড পড়ে রইলো, তাহলে এক্স কমা জেড ও এই আর এর মধ্যে থাকতে হবে, তবে সেটা কি হয়ে যাবে ট্রানজিটিভ রিলেশন। তার মানে এক্স কমা ওয়াই যদি রিলেশনের মধ্যে থাকে আর ওয়াই কমা জেড ও যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে এক্স কমা জেড থাকতে হবে। আর ধরে নে শুধু এক্স কমা ওয়াই আছে, ওয়াই কমা জেড নেই আর এক্স কমা জেড ও নেই, তবুও তাকে আমি ট্রানজিটিভ রিলেশন বলবো, ওইটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, যদি এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড থাকে তাহলে এক্স কমা জেড থাকতেই হবে ট্রানজিটিভ হওয়ার জন্য, আর যদি শুধু এক্স কমা ওয়াই থাকে আর ওয়াই কমা জেড না থাকে তাহলে এক্স কমা জেড আর থাকার দরকারও নেই, এক্স কমা ওয়াই থাকলে ওটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলে দেবো। আচ্ছা ইকুইভ্যালেন্স রিলেশন কি হয়ে যাবে বলতো? আচ্ছা ইকুইভ্যালেন্স রিলেশন তখনই হবে যখন একটা সেট, এই যে রিফ্লেক্সিভ প্রথমে পড়লাম, রিফ্লেক্সিভ, দেন তোর সিমেট্রিক, আর দেন তোর ট্রানজিটিভ, এই তিনটেই রিলেশন যদি হয়, এই তিনটেই রিলেশন যদি হয়, এই তিনটেই রিলেশন যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। কি রিলেশন হবে? ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। ঠিক আছে, তার টাইপস অফ রিলেশন, রিলেশন থেকে আমরা চারটি পুরোপুরি ক্লিয়ার করে নিই, আর কোনো ডাউট নেই এতে আমাদের। একটা কাউন্টার এক্সাম্পল আমরা করে নিই। ঠিক আছে, কাউন্টার এক্সাম্পলে আমি কি রাখবো, ধরে নে আমি একটা তোদেরকে বলছি যে ধরে নে একটা রিলেশন ডিফাইন করা হয়েছে ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, এন মানে কি ন্যাচারাল নাম্বারের সেট, কিভাবে না সাজ দ্যাট, এই রিলেশনটা কেমন দেখতে না এক্স কমা ওয়াই আছে, সাজ দ্যাট সাজ দ্যাট সাজ দ্যাট তোর কি দেওয়া যায় এখানে যে x plus y, x plus y is equal to integer। ঠিক আছে, x plus y is equal to integer। ঠিক আছে, এবার তোরা বল এটা কি রিলেশন হবে। তার মানে দেখ আমি যদি বলি এখানে রিয়েল নাম্বার, তোমার ডোমেনটাও ন্যাচারাল নাম্বার, রেঞ্জটাও ন্যাচারাল নাম্বার আছে। এবার দেখ x কমা y, এবার তাহলে x আর y কি কি হতে পারে, x টাও কি আছে এই যেখানে, এখানে বলে দেবে যে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এই দুটো সেটে, তাহলে x টা এই সেটের অংশ আর y টা এই সেটের অংশ। তাহলে x কমা y যদি থাকে তাহলে দেখ আমি যদি x ইকুয়াল টু যদি y পুট করি তার মানে x প্লাস x ইজ ইকুয়াল টু কত হচ্ছে বল, x প্লাস x ইকুয়াল টু 2x। এবার x এর ভ্যালু কি একটা ন্যাচারাল নাম্বার, তোমার 2x টাও কি হয়ে যাবে একটা ন্যাচারাল নাম্বার, মানে কি ওটাও তো একটা ইন্টিজারই হচ্ছে না, তার মানে x কমা x বিলংস টু আর হচ্ছে, তার মানে এটা কি রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে। আচ্ছা সিমেট্রিক, তার মানে ধরে নেই আমি কোন একটা র্যান্ডম x প্লাস ওয়াই টা বলছে আমাকে ইন্টিজার আছে, তাহলে অবভিয়াসলি y প্লাস x টাও তো তোর ইন্টিজার হবে, তার মানে এটাও কি হয়েছে সিমেট্রিক হয়ে যাচ্ছে। ট্রানজিটিভের জন্য x প্লাস ওয়াই টা যদি ইন্টিজার হয়, y প্লাস জেড টাও যদি ইন্টিজার হয়, তাহলে x প্লাস জেড টা কি ইন্টিজার হবে না, কারণ দেখ এই x টা কি ন্যাচারাল নাম্বার, y টাও কি ন্যাচারাল নাম্বার, y টা কি ন্যাচারাল নাম্বার আর z টাও কি ন্যাচারাল নাম্বার, তাহলে x আর z টা দুটোই তো ন্যাচারাল নাম্বার, তার দুটোর সামেশনও কি হয়ে যাবে একটা ইন্টিজারই হবে না, তার মানে এটা ট্রানজিটিভ হচ্ছে। এবার রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, তার মানে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশনও হচ্ছে। এর থেকে বেটার এক্সাম্পল আরো আমরা ট্রাই করব, নিচে আছে আরো। ঠিক আছে, ওকে, আশা করছি পুরোপুরি রিলেশন থেকে তোদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট এবার টপিকে যাই আমরা। এবার আসছে টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন কি, দেখ তোকে একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে, একটা ফাংশন দেওয়া থাকবে, ওটা হচ্ছে তোর ডোমেইন আর রেঞ্জ ধরে নে ওটা বলে দিয়েছে, রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেট পর্যন্ত ডিফাইন করা আছে, আর তোকে ফাংশনটা দিয়ে দেবে। ফাংশনটা কি দিয়ে দেবে, ধরে নাও কোন একটা ফাংশন y is equal to f of x দিয়ে দেবে। এবার তোকে বলতে বলবে ওটা ওয়ান ওয়ান ফাংশন, মেনি ওয়ান ফাংশন, অন টু ফাংশন না ইনটু ফাংশন। যেমন রিলেশনের ক্ষেত্রে আমাদের কাছে কি ম্যাটার করতো না, ওই যে তোর যে ডোমেন আর রেঞ্জ তো ম্যাটার করতো, এই যে ডোমেন আর রেঞ্জ তো ম্যাটার করতো, এটা এখানেও করবে, ডোমেন আর রেঞ্জ ম্যাটার করবে। তার সাথে কি ম্যাটার করতো আমাদের কাছে, ওই কন্ডিশন, যেটা কার্লি ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটা দেওয়া থাকতো, ওই কন্ডিশন দেখেই তো আমরা বের করতাম যে এক্স কমা ওয়াই এর যে অর্ডার পেয়ার ওটা কিরকম হবে, ওর বিহেভিয়ার কেমন, এক্স কমা এক্স আছে, এক্স কমা ওয়াই থাকলে ওয়াই কমা এক্স আছে কিনা, এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড থাকলে এক্স কমা জেড আছে কিনা। ঠিক আছে, ঠিক একইভাবে টাইপস অফ ফাংশনে তোর ওই ফাংশনটা চেক করার জন্য তোকে এই ফাংশনটাকে দেখতে হবে, মানে যে y ইজ ইকুয়াল টু যে f অফ x যদি কোনো একটা ফাংশন থাকে, ধরে নে log x হতে পারে, ধরে নে x স্কয়ার হতে পারে, ধরে নে e টু দি পাওয়ার x হতে পারে, কিংবা আরো কোনো কম্পোজিট ফাংশন হতে পারে, sin x ট্রিগনোমেট্রিক, এই ফাংশন গুলো হতে পারে। তো এই ফাংশন গুলোকে তোকে দেখতে হবে, ঠিক আছে, ওই ফাংশন গুলোকে তোকে দেখতে হবে। যদি ফাংশনের মধ্যে দেখিস যে ওয়ান ওয়ান ফাংশন, ধরে নে এটা আছে, এটা তো ডোমেন, এটা তো রেঞ্জ, ঠিক আছে, ধরে নে এখানে একটা এলিমেন্ট আছে
এ এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার তোরা যদি দেখিস এরকম যদি হয়, আরেকটা এলিমেন্ট ধরে নে বি আছে, যদি এ এলিমেন্ট ধরে নে এখানে সি এলিমেন্টের সাথে ম্যাপ করছে আর বিটাও সি এলিমেন্টের সাথে ম্যাপ করছে, তাহলে ওটা কি হয়ে যাবে, ওয়ান ওয়ান ফাংশন হবে না। যদি আমরা দেখি যে এটা সি এলিমেন্টের সাথে ম্যাপ করছে, বিটা ডি এলিমেন্টের সাথে ম্যাপ করছে, তাহলে ওটাকে আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন। তাহলে ওয়ান ওয়ান ফাংশনের কন্ডিশন কি, যে এখানে যতগুলো এলিমেন্টস থাকবে প্রত্যেকটা এলিমেন্ট এই রেঞ্জে যতগুলো এলিমেন্টস থাকবে তার সাথে ম্যাপ করবে, আর প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা এলিমেন্টের সাথেই ম্যাপ করবে। তার মানে এইটা যে রেঞ্জে আছে, এই রেঞ্জের প্রত্যেকটা এলিমেন্টের সাথেই ম্যাপ করবে, ঠিক আছে। তার মানে এখানে ধরে নে, এখানে আমি বলছি এ বি সি তিনটে এলিমেন্ট আছে, এখানে ডি ই এফ তিনটে এলিমেন্ট আছে, যদি এর সাথে ডি এর এলিমেন্ট হয়, বি এর সাথে এফ এর, আর সি এর সাথে ই এর, তার মানে প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের জন্য একটা ইউনিক ইমেজ তোর কোডোমেনে এক্সিস্ট করবে, তবেই ওটা হয়ে যাবে ওয়ান ওয়ান ফাংশন। আর যদি আমরা দেখি যে ধরে নে এখানে এ বি সি আছে আর এখানে ডি ই এফ আছে, যদি এর জন্য ডি তে ম্যাপ হয়, বি এর জন্য যদি ডি তে ম্যাপ হয়, তার মানে যে কোনো দুটো, মানে এখানে যে হচ্ছে তোর যে ডোমেন আছে, এই ডোমেনের মধ্যে দুটো এলিমেন্ট যদি একটা এলিমেন্টের সাথে ম্যাচ করে যায় বা একটা এলিমেন্টের সাথে ম্যাপ হয়ে যায়, তাহলে ওটা মেনি ওয়ান ফাংশন হয়ে যাবে। একটাও কেস যদি দেখাতে পারিস, ধরে নে এ আর বি দুটোই একটা এলিমেন্টের সাথে ম্যাপ করছে, তাহলে ওটা মেনি ওয়ান ফাংশন হয়ে যাবে। যদি একটাও এরকম সেট পেয়ে যাস, তাহলে ওটা মেনি ওয়ান ফাংশন হয়ে যাবে। আচ্ছা, অন টু ফাংশন কি হবে, ধরে নে তোকে বলা আছে আর টু আর একটা ফাংশন ডিফাইন করা আছে, আর টু আর, ধরে নে এই যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে। এবার তোকে বলছে এটা ওয়ান টু ফাংশন হবে কিনা, তার মানে তোকে চেক করতে হবে এই যে এই সেটটাকে বলা হয় কোডোমেন। কোডোমেন প্রথমে এটাকে কি বলা হয়, কোডোমেন। এবার এই কোডোমেনটা যদি, এই কোডোমেনটা রেঞ্জ কখন হয়, যখন এই কোডোমেনের মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো সবগুলো এই সবগুলো তোর হচ্ছে, মানে ধরে নে এটা তো ডোমেন আছে আর এটা কোডোমেন আছে, এবার প্রত্যেকটা ডোমেনের জন্য এখানে একটা করে ম্যাপিং হবে। এবার ওয়ান ওয়ান হোক বা মেনি ওয়ান হোক, আমার চাই এই যে কোডোমেনে যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটাই যাতে এই ডোমেনের এলিমেন্টস এর সাথে ম্যাপড হয়ে যায়, ওটা ওয়ান ওয়ান করে হোক বা মেনি ওয়ান করে হোক। তার মানে এখানে একটাও খালি রাখা যাবে না, তার মানে এই যে রেঞ্জের যে সেট আছে, এই যে সেকেন্ড সেটটায় এখানে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্ট ম্যাপড হওয়া উচিত। যদি একটাও এলিমেন্ট যদি খালি পড়ে থাকে, তাহলে ওটাকে আমরা অনটু ফাংশন বলবো না, ওটা তাহলে কি হয়ে যাবে, ইনটু ফাংশন হয়ে যাবে। ওটা যদি কি হয়ে যাবে, ইনটু ফাংশন। যদি একটাও এলিমেন্ট যদি খালি থেকে যায়, ম্যাপড না হয়, তাহলে ওটা ইনটু ফাংশন হয়ে যাবে। আর যদি সমস্ত এলিমেন্টে যদি ম্যাপড হয়ে যায়, তাহলে ওটা অনটু ফাংশন হয়ে যায়। এবার এটা ট্রিক কি আছে, এটা ট্রিকটাও আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট স্লাইডে, দেখ। আচ্ছা, একটা জিনিস আমি আগে বলে দিই যে বাইজেক্টিভ ফাংশন কি হয়েছে। বাইজেক্টিভ ফাংশন কি হয় না, কোনো একটা ফাংশন যদি ওয়ান ওয়ান আর অন টু দুটোই হয়, তাহলে ওইটাকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। তার মানে কি, যে প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের সাথে সিঙ্গেল এলিমেন্টের ম্যাপ হবে, প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের সাথে সিঙ্গেল এলিমেন্টের ম্যাপ হবে, আর ইউনিক হবে ওটা, ঠিক আছে। আর অনটু মানে কি, এই যে চারটে এলিমেন্ট ছিল, দেখ চারটে এলিমেন্টই ম্যাপড হয়ে আছে, একটাও এলিমেন্ট কিন্তু ছাড়া নেই বা একটাও এলিমেন্ট আনম্যাপড নেই, ঠিক আছে। তাহলে ওটা হয়ে গেছে অনটু। তার মানে ওয়ান ওয়ান আর অনটু দুটোই হলে ওটাকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন, ঠিক আছে। আর বাইজেক্টিভ ফাংশন গুলো মনে রাখবি ইনভার্টিবল হয়, ঠিক আছে, ইনভার্টিবল হয়। ইনভার্টিবল মানে ওর ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে, ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর দেখ ওয়ান ওয়ান আর অন টু হচ্ছে, তার মানে এই যে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট অফ ডোমেন এন্ড নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট অফ রেঞ্জ বোথ উইল বি ইকুয়াল, বোথ উইল বি ইকুয়াল। তার মানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস আমি বলে দিলাম, এটা ভালো ডেফিনেশন বলে দিলাম। এবার যে দাদা ওয়ান ওয়ান না হোক, আমরা চেক করে নেবো যে একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্টে ম্যাচ করতে হবে, একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্ট, যদি এরকম যদি একটা কন্ডিশন পেয়ে যায় যে দুটো এলিমেন্ট মিলে একটা এলিমেন্টের সাথে ম্যাপ করছে, তাহলে ওটা তোর ওটা মিনিমাম হয়ে যাবে। কিন্তু ইনটু আর অনটুটা কি করে করবো, যদি y ইজ ইকুয়াল টু ধরে নে এক্স স্কোয়ার প্লাস লগ এক্স বা এক্স স্কোয়ার প্লাস, ধরে নে এটা কি দেওয়া আছে, ধরে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এরকম, বা এটাকে আরেকটু সিম্পলিফাইড লিখি এক্স প্লাস টু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি চেক করতে চাই যে এটা অন টু কি না, তাহলে আমি কি করব না, প্রথমে থেকে y ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া থাকবে, মানে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স দেওয়া থাকবে, যেখানে কি যে y টাকে পুরোপুরি x এর টার্মে লেখা থাকবে। এবার তুই কি করবি, এবার x টাকে y এর টার্মে লিখবি, ঠিক আছে। তার মানে এই পাশে মানে তোর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পুরোপুরি x থাকবে আর রাইট হ্যান্ড সাইডে y থাকবে। দেখ এই লেফট হ্যান্ড সাইডে যদি x টা যদি আমি আনি,
এক্সটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে এই পাশে কি হয়ে যাবে, ওয়াই মাইনাস টু হয়ে যাবে। এবার তোরা দেখবি যে ডোমেনে মানে রেঞ্জে যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্ট বসালে তুই এক্স এর একটা ভ্যালিড ভ্যালু পাচ্ছিস কিনা। যদি ভ্যালিড ভ্যালু পাস তাহলে তুই ভেবে নিবি যে এটা অনটু হচ্ছে। মানে প্রত্যেকটা ওয়াইতে যতগুলো এলিমেন্টস থাকবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তোর যাতে একটা ডোমেনে একটা এলিমেন্ট থাকা উচিত, তাহলে তুই ভেবে নিবি যে এটা একটা অনটু ফাংশন হচ্ছে। ঠিক আছে, আশা করছি তোরা এটা বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে এবার আমরা চটপট কোশ্চেন গুলো সলভ করে নিই। দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, লেট দ্য রিলেশন রো বি ডিফাইন্ড অন আর। তার মানে অন আর মানে কি, যে আর টু আর ডিফাইন করা হয়েছে, যেখানে অন আর পাবি মানে আর টু আর। ঠিক আছে, মানে ডোমেন আর কোডোমেন বা রেঞ্জ দুটোই ইকুয়াল সেট হবে। ঠিক আছে, বলছি ইফ এন্ড অনলি ইফ দ্যাট কন্ডিশন পেয়ে গেছে যে এ মাইনাস বি কি হবে, জিরো হবে, নাহলে ইরেশনাল নাম্বার হবে। তার মানে এ মাইনাস বি উইল বি ইকুয়াল টু জিরো অর এ মাইনাস বি উইল বি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তার মানে দেখ আমি যদি বলি যে এই আর এর মধ্যে ধরে নে এক্স কমা ওয়াই বিলংস টু আর আছে। ঠিক আছে, আমি বলছি এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে দেখ এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয় বা এ কমা বি বিলংস টু আর বলছি আমি। ঠিক আছে, তাহলে এ যদি ইকুয়াল টু বি হয় তার মানে অবভিয়াসলি এ মাইনাস এ ইকুয়াল টু জিরো হবে। তার মানে এ কমা এ বিলংস টু তো আর হবে। তার মানে এই আর এর মধ্যে যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সেম এলিমেন্টের ম্যাপ করলে ওটা ইকুয়াল টু জিরো আসছে। তার মানে এ কমা এ বিলংস টু আর, তার মানে এটা রিফ্লেক্সিভ তো হচ্ছে। আচ্ছা সিমেট্রিক হচ্ছে কি বাবু, দেখ তো আমি যদি বলি যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো তার মানে বি মাইনাস এও জিরো হবে। আচ্ছা আমি যদি বলি যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ইরেশনাল নাম্বার, তাহলে মাইনাসটা কমন নিলে বি মাইনাস এটা কি হয়ে যাবে, মাইনাসটা এই পাশে গেলে মাইনাস অফ ইরেশনাল নাম্বার, তাহলে ওইটাও তো একটা ইরেশনাল নাম্বারই না, আমার বি মাইনাস এও ইরেশনাল নাম্বার হচ্ছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, সিমেট্রিক হয়ে যাচ্ছে। কারণ আমি কি দেখতে পাচ্ছি যে এ কমা বি বিলংস টু আর আছে, তাহলে বি কমা এও বিলংস টু আর হচ্ছে, তাহলে সিমেট্রিকও হয়ে গেল। এবার ট্রানজিটিভ কি হবে, এবার এটার জন্য একটা কাউন্টার এক্সাম্পল আমরা চেক করে নিই। ধরে নে আমি বলছি ওয়ান কমা রুট টু একটা আছে। ঠিক আছে, দেখ ওয়ান মাইনাস রুট টু, তাহলে এ মাইনাস বি, তাহলে ওয়ান মাইনাস রুট টু করলে একটা ইরেশনাল নাম্বার আমি পাচ্ছি। একইভাবে আমি বলছি একটা এলিমেন্ট ধরে নে রুট টু কমা থ্রি আছে, রুট টু কমা থ্রি, তাহলে দেখ আমি যদি এটা রুট টু আর বিটা থ্রি, তার মানে রুট টু মাইনাস থ্রি করলে এটাও একটা ইরেশনাল নাম্বারই হচ্ছে। তাহলে দেখ এ কমা বি আছে বা এক্স কমা ওয়াই আছে, ওয়াই কমা জেড আছে, তাহলে এক্স কমা জেড ও তো থাকা উচিত। তাহলে আমি যদি ওয়ান কমা থ্রি দেখি তাহলে ওয়ান মাইনাস থ্রি করলে তো মাইনাস টু আসছি, আর মাইনাস টু তো একটা রেশনাল নাম্বার না। দেখ এটা জিরোও নয় আর ইরেশনাল নাম্বারও নয়, তার মানে কি ওয়ান কমা থ্রিটা ডাজন্ট বিলং টু আর, এটা বিলংস টু আর হচ্ছিল, এটাও বিলংস টু আর হচ্ছিল। তাহলে এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, ওয়াই ওয়াই সরিয়ে দিলাম, এ কমা বি বা এক্স কমা জেড মানে ওয়ান কমা থ্রি করলে তার মানে ওয়ান মাইনাস থ্রি করলে কি হচ্ছে মাইনাস টু, কিন্তু মাইনাস টু তো আর এর মধ্যে নেই, হ্যাঁ কি না? মানে কি অ্যাকচুয়ালি মাইনাস টু এই কন্ডিশনটাকে তো ফলো করছে না, মাইনাস টু জিরোও নয় ইরেশনাল নাম্বারও নয়। তার মানে এটা শুধুমাত্র রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, যে আর বি দ্য রিয়েল নাইন, ওকে রিয়েল নাম্বারের সেট অ্যাকচুয়ালি, লেট দ্য রিলেশনস এস অ্যান্ড টি অন আর। তার মানে এসটাও আর টু আর ডিফাইন করা আছে, টিটাও আর টু আর ডিফাইন করা আছে। এবার বলছি দেখ ফার্স্ট যে এস এর জন্য যে এস যে রিলেশন আছে ওটার জন্য কন্ডিশন কি দিয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এবার এক্সটা বলেছে জিরো থেকে টু এর মধ্যে। এবার তুই বল আমার কি চাই, যে এক্স কমা ওয়াই থাকলে এক্স কমা ওয়াই বিলংস টু এস বলে দিয়েছে, তাহলে আমার এক্স ইকুয়াল টু ওয়াই চাই, তার মানে এক্স কমা এক্স বিলংস টু এস হওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু আমি যদি তোদেরকে বলি যে ধরে নে এক্স কমা এক্স, ধরে নে এখানে জিরো থেকে ওয়ান, জিরো থেকে টু বলেছে, তার মানে এক্সটা কি ওয়ান হতে পারে, তার মানে ওয়ান কমা ওয়ান তো থাকা উচিত, কিন্তু ওয়ান কমা ওয়ান কি এখানে আছে দেখতো। আমি যদি এক্স ইকুয়াল টু যদি ওয়ান বসাই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, টু হয়ে যাচ্ছে না? তার মানে ওয়ান কমা টু আছে কিন্তু ওয়ান কমা ওয়ান নেই, আর একটাও কেস হচ্ছে না। তার মানে এটা কি, যদি একটাও যদি আমি এক্সাম্পল দিতে পারি যে ওটা হচ্ছে না, তার মানে এটা রিফ্লেক্সিভ তো হবে না, হ্যাঁ কি না? আচ্ছা রিফ্লেক্সিভ যদি না হয় তার মানে ইকুইভ্যালেন্সও হবে না। দেখ ইকুইভ্যালেন্স হওয়ার জন্য রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তিনটেই হতে হবে, তা রিফ্লেক্সিভ যদি না হয় তাহলে ইকুইভ্যালেন্সও হবে না, বাকিগুলো চেক করার দরকার নেই। তার মানে এস ইকুইভ্যালেন্স তো হচ্ছে না। আচ্ছা টিটা কি ইকুইভ্যালেন্স হচ্ছে, দেখা যাক টি একটা রিলেশন আছে যেখানে কন্ডিশন কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে, আর কেটা কি হচ্ছে, কেটা বিলংস টু ইন্টিজার বলে দিয়েছে।
তার মানে দেখ আমি যদি বলি তাহলে এক্স, আমি এক্স ইকুয়াল টু ওয়াই পুট করছি এখন, তাহলে ওয়াই এর জায়গায় এক্স পুট করছি, তাহলে এক্স মাইনাস এক্স করলে কি জিরো হচ্ছে। আচ্ছা জিরোটাও তো একটা ইন্টিজার তাই না, তার মানে জিরোটা তো হচ্ছে একটা ইন্টিজার হচ্ছে, তার মানে এক্স কমা এক্স বিলংস টু টি হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে। আচ্ছা সিমেট্রিক কি হচ্ছে দেখ, আমি বলছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায় মাইনাস কে, আর কেটা যদি একটা ইন্টিজার হয় তাহলে মাইনাস কেটাও তো একটা ইন্টিজার হচ্ছে, তার মানে সিমেট্রিক হচ্ছে। আচ্ছা ট্রানজিটিভ কি হচ্ছে দেখা যাক, আমি বলছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ান মানে কোন একটা ইন্টিজার, ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কোন একটা ইন্টিজার, তাহলে এক্স কমা জেড কি হয়ে যাবে তুই দেখ এই দুটোকে অ্যাড কর, তাহলে এই দুটোকে অ্যাড করলে কি ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস জেড ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু, তাহলে কে ওয়ান প্লাস কে টু করলে ওইটাও তো একটা ইন্টিজারই হবে কে থ্রি, তার মানে এক্স মাইনাস জেড করলে একটা ইন্টিজারই আসছে, তার মানে এটা ট্রানজিটিভও হচ্ছে। তার মানে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিকও হচ্ছে, ট্রানজিটিভও হচ্ছে, তার মানে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশনও হবে। তার মানে কি হচ্ছে টি ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন কিন্তু এস তো ইকুইভ্যালেন্স রিলেশন নয়, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, বলেছে ফর দ্য ম্যাপিং একটা ফাংশন দিয়ে দিয়েছে আর, আর এটা কিন্তু পুরো আর নয়, আর এর মধ্যে থেকে এই ওয়ান এলিমেন্টটাকে বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে এই আর সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট সব এলিমেন্টস আছে ওইখান থেকে ওয়ান নামক এলিমেন্টটা ওটাকে বাদ দেওয়া হচ্ছে, আর ডোমেন রেঞ্জ কি বলে দিয়েছে রিয়েল নাম্বারের সেট কিন্তু এক্ষেত্রে টুটাকে বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা ওয়ানটাকে কেন বাদ দিয়েছে দেখি, এখানে যদি ওয়ান প্রসেস এটা জিরো চলে আসছে যেটা ভ্যালিড নয়, ঠিক আছে, তাই জন্য বাদ দেওয়া হয়েছে। তো দেখা যাক, আচ্ছা তোরা বল এফ অফ এক্সটা কি দেওয়া আছে, 2x দেওয়া আছে, আমি এখানে 2x মাইনাস 2 প্লাস 2 করতে পারি ডিভাইডেড বাই x মাইনাস 1, তাহলে দেখ আমি এখানে 2 ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 2 বাই x মাইনাস 1 কেটে গেল, তাহলে 2 প্লাস 2 বাই x মাইনাস 1। আচ্ছা তুই যদি x এর যাই ভ্যালু বসাস না কেন x মাইনাস 1 এর কি একটা ইউনিক ভ্যালু পাবি, প্রত্যেকটা ইউনিক ভ্যালুর জন্য একটা ইউনিক ভ্যালু পাবি, এরকম হবে না যে দুটো এলিমেন্ট মানে x এ ধরে নে তুই যে কোনো দুটো এলিমেন্ট ইনপুটে দিচ্ছিস আর আউটপুটে একই পাচ্ছিস, না ওটা পসিবল নয়, এখানে কোনো মড ফাংশন নেই, তাহলে x মাইনাস 1টা কি হচ্ছে ইউনিক হচ্ছে, তাহলে পুরোটাই অ্যাকচুয়ালি ইউনিক হয়ে যাবে, তার মানে f অফ x টাই কি ইউনিক হয়ে যাবে একটা, হ্যাঁ কি না, তার মানে 1 1 তো হচ্ছে এটা, 1 1 তো হচ্ছে এটা। আচ্ছা অন টু কিভাবে চেক করবো, আমি কি বললাম এখানে কি দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x বাই x মাইনাস 1, এবার আমি চেক করবো x ইকুয়াল টু x কে y এর টার্মে লেখা, এখানে y টাকে x এর টার্মে লেখা আছে, এবার আমি x টাকে y এর টার্মে লিখছি, তার মানে x টাকে যদি y এর টার্মে লিখি x মাইনাস 1 ইন্টু y ইজ ইকুয়াল টু 2x হচ্ছে, তাহলে xy মাইনাস y ইজ ইকুয়াল টু 2x হলো, তারপরে কি হচ্ছে x ইন্টু y মাইনাস 2 ইজ ইকুয়াল টু y, তাহলে x ইজ ইকুয়াল টু y বাই y মাইনাস 2, তাই না, x ইজ ইকুয়াল টু y বাই y মাইনাস 2 হচ্ছে। তার মানে দেখ এবার y এর ভ্যালু কি কি হবে, এইখান থেকে আমি y এর ভ্যালু গুলো নেবো, যেখানে দুই সেটটা নেই, দেখ দুইটা বসালে এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছিল, তাই জন্য আগে থেকে এটা দুইটা মাইনাস করা আছে। আচ্ছা দুই বাদে বাকি সব এলিমেন্ট গুলো আছে, এবার বাকি সব এলিমেন্ট গুলো যদি আমি বসাই তার মধ্যে কোনোটার জন্য এটা ইনভ্যালিড তো হচ্ছে না, খালি দুইয়ের জন্য হতো, কিন্তু দুইটাকে আগে থেকেই বের করা আছে, তার মানে বাকি যাই এলিমেন্টই বসাস না কেন এই তোর রেঞ্জের সেট থেকে সব এলিমেন্টের জন্যই এটা একটা ভ্যালিড রেজাল্ট দিচ্ছে, মানে এক্স এর একটা ভ্যালিড রেজাল্ট আমি পাচ্ছি, তার মানে আর এক্সটাও তো রিয়েল নাম্বারের সেট, তার মানে এক্স এও ভ্যালিড রেজাল্ট হচ্ছে, তার মানে এটা অন টু ও হচ্ছে, কারণ ওয়াই এর সব ভ্যালুর জন্য এটা অ্যাপ্লিকেবল, তার মানে 1 1 অন টু দুটোই হচ্ছে, তার মানে এফ ইজ বোথ 1 1 এন্ড অন টু। তারপরে কোশ্চেন দেখ কি বলছে, ফর দ্য রিয়েল নাম্বারস এক্স এন্ড ওয়াই উই রাইট এক্স রিলেটেড টু ওয়াই, এটাকে কি বলা হচ্ছে এক্স রিলেটেড টু ওয়াই, ঠিক আছে, মানে এক্স কমা ওয়াই অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক্স কমা ওয়াই বিলংস টু এই যে রিলেশন, এটাই সিম্পলি বলতে গেছে, বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু ইজ এন ইররেশনাল নাম্বার, তার মানে দেখ আমি যদি বলি যে এক্স কমা এক্স যদি আমি পুট করি মানে এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই পুট করি তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু, এখানে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স তার মানে এক্স মাইনাস এক্স প্লাস রুট টু, এক্স এক্স কেটে যাচ্ছে তার মানে রুট টু আছে, এটাও একটা ইররেশনাল নাম্বার, তার মানে এক্স কমা এক্স বিলংস টু রিলেশন, তার মানে এটা কি একটা রিফ্লেক্সিভ তো হচ্ছে, রিফ্লেক্সিভ তো হচ্ছে। আচ্ছা আমি সিমেট্রিকের জন্য চেক করে নিই, যদি সিমেট্রিকের জন্য চেক করি তার মানে ধরে নে আমি নিচ্ছি একটা রুট টু কমা ওয়ান, তার রুট টু কমা ওয়ান করলে কি হচ্ছে এক্সটা হলো রুট টু ওয়াইটা হলো ওয়ান প্লাস রুট টু, তার মানে কত আছে টু রুট টু মাইনাস ওয়ান, টু রুট টু মাইনাস ওয়ান এটা তো একটা ইরেশনাল নাম্বার, তার মানে হ্যাঁ রুট টু কমা ওয়ান বিলংস টু রিলেশন। আচ্ছা তার মানে এক্স কমা ওয়াই আছে তাহলে ওয়াই কমা এক্স, তার মানে ওয়ান কমা রুট টু কি বিলংস টু হচ্ছে, দেখ এবার এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে গেল ওয়ান আসছে, হাই ওয়ানটা একটা রেশনাল নাম্বার, তার মানে ওয়ান কমা রুট টু ডাজন্ট বিলং টু দ্য রিলেশন, তার মানে এটা সিমেট্রিক হচ্ছে না, রিফ্লেক্সিভ হচ্ছে, এবার রিফ্লেক্সিভ হচ্ছে সিমেট্রিক হচ্ছে না, তার মানে অবভিয়াসলি ইকুইভ্যালেন্স রিলেশনও হবে না, হ্যাঁ কি না, তার মানে অবভিয়াসলি এটা খালি রিফ্লেক্সিভ হচ্ছে, আর এটা সিঙ্গেল কারেক্ট, তার ট্রানজিটিভটা চেক করছে না, অলদো এটা কিন্তু ট্রানজিটিভও হবে না, এটা কিন্তু ট্রানজিটিভ হবে না, ঠিক আছে, কাউন্টার এক্সাম্পল নিয়ে তোরা চেক করতে পারিস, ঠিক আছে। আচ্ছা
এরপরে কোশ্চেন কি আছে, a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3b স্কোয়ার, এটা এবার আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি কি করছি, b স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। তাহলে এটা কত হয়ে যায়, a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 4a বাই b প্লাস 3। তাহলে এটা কত হয়েছে, a বাই b কে আমি t পুট করছি, তাহলে এটা কত হয়ে t স্কোয়ার মাইনাস 4t প্লাস 3। তার মানে এটা কত হয়ে গেল, t মাইনাস 3 ইন্টু t মাইনাস 1। তার মানে t ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে, 1 কিংবা 3। তার মানে a বাই b ইজ ইকুয়াল টু 1 কিংবা a বাই b ইজ ইকুয়াল টু 3। তার মানে a ইজ ইকুয়াল টু b, এই কন্ডিশনটা পেয়ে গেছে। আচ্ছা এটা কার কন্ডিশন, এটা রিফ্লেক্সিভ হওয়ার কন্ডিশন, তার মানে এটা রিফ্লেক্সিভ তো হবে। a কমা a দাঁড়ালে এটা ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এটা রিফ্লেক্সিভ এর কন্ডিশন পেয়ে গেছি ওটা আমি। তার মানে এটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে কি, তার মানে দেখ এখানে একটা কি বলছে, a ইজ ইকুয়াল টু 3b। আমি যদি তোদেরকে বলি যে 3,1 তার মানে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু 1। দেখ 3 ইজ ইকুয়াল টু 3 ইনটু 1 মানে স্যাটিসফাই করছে, তার মানে এটা বিলংস টু এটা রিলেশন। আচ্ছা 1,3 কি বিলংস টু রিলেশন হচ্ছে 1,3? আমি যদি a ইজ ইকুয়াল টু 1 পুট করি, b ইজ ইকুয়াল টু 3 পুট করি, তাহলে 1 ইজ ইকুয়াল টু 9 না, কোনোদিনও পসিবল নয়। তার মানে এটা ডাজন্ট বিলং টু রিলেশন। তার মানে a কমা b আছে আর b কমা a নেই, তার মানে এটা তো সিমেট্রিক হবে না, সিমেট্রিক হবে না। তার মানে p ইজ অনলি রিফ্লেক্সিভ, কারণ সবগুলোই অনলি ইকুইভ্যালেন্স রিলেশনও হবে না, আর ট্রানজিটিভ করে দেখবি ট্রানজিটিভও হবে না, তার মানে এটা অনলি রিফ্লেক্সিভই হচ্ছে। তারপরে কোশ্চেনটা কি বলেছে, একটা মড ফাংশন আমাকে দিয়ে দিয়েছে, এবারে এটা কি হবে। তার মানে দেখ এখানে আমি একটা কি বলেছি যে প্রথমে সবগুলো y ইজ ইকুয়াল টু f অফ x দেওয়া আছে, তুই x টাকে এবার y এর আকারে লিখ, ওইখান থেকে অন টু চেক করতে পারিস, কিংবা আরো একটা উপায় আছে সেটাও আমি বলে দিচ্ছি। সেটা কি আছে, দেখ আমি কি করব প্রথমে, যে দেখ এখানে f অফ x এর দুটো জিনিস পাবো, যখন x টা 0 থেকে 1/2, আশা করছি এই মডুলাস ফাংশন থেকে তোরা ক্রিটিক্যাল পয়েন্টটা বার করছিস। ক্রিটিক্যাল পয়েন্টটা কি, 2x minus 1 is equal to 0, তাহলে x equal to 1/2। যদি x টা 0 থেকে 1/2 এর মধ্যে হয়, কারণ এখানে বলে দিয়েছে 0 থেকে 1 এর মধ্যে, x থেকে r এর মধ্যে ডিফাইন করা আছে, তার মানে x টা তোর ডোমেন আর r মানে কি রিয়েল নাম্বারের সেট, তার মানে এটা তোর ডোমেন আর রেঞ্জ ফিক্স করা আছে। এবার 0 থেকে 1/2, ঠিক আছে, তাহলে f of x টা কি হয়ে যাবে, f of x কি হয়ে যাবে 2x minus 1 ডিভাইডেড বাই, আচ্ছা 2x minus 1 0 থেকে 1/2 এর মধ্যে হলে 2x minus 1 টা কি হবে, 2x minus 1 টা নেগেটিভ হবে, তার নেগেটিভ হলে মডুলাস ফাংশন কি সাথে করবে, নেগেটিভের সাথে, তার মানে এটা মাইনাস অফ 2x minus 1 হবে, আর আগে থেকে মাইনাস আছে, তার প্লাস 2x minus 1 হচ্ছে, 1 1 কেটে গেল, তার 2x minus 1 মানে 1 minus 1/2x হচ্ছে। এবার দেখ x টাকে আমি কি হয়ে যায় 0 থেকে 1/2, এবার অ্যালজেব্রিক অপারেশন কাজে লেখা, এবার তাহলে 2x টা কি হয়ে যাবে, এবার আমি এই x থেকে আমি এইখানে আসবো, ঠিক আছে, তাহলে 2x টা কি হয়ে যাবে 0 থেকে 1, তাহলে 1/2x টা কি হয়ে যাবে বল, 1/0 করলে ইনফিনিটি, কারণ সাইন অফ ইনইকুয়ালিটিও চেঞ্জ হবে, আর 1/1 করলে 1। আচ্ছা মাইনাস করলে কি হয়ে যাবে, সাইন অফ ইনইকুয়ালিটি আবার চেঞ্জ হবে, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে -1। আচ্ছা এর সাথে যদি আমি 1 যদি অ্যাড করে দিই, তাহলে 1 minus 1/2x কি হয়ে যাবে, 1 minus 1 করলে 0, 1 minus ইনফিনিটি করলে মাইনাস ইনফিনিটি। তার মানে এখন x টা যদি 0 থেকে 1/2 এর মধ্যে হয়, তাহলে y টা বিলংস টু 0 থেকে সরি মাইনাস ইনফিনিটি থেকে 0, 0টাকে আমি কি ইনক্লুড করতে পারি, দেখ x ইকুয়াল টু 1/2 বসাতো, x ইকুয়াল টু 1/2 বসা, আমি ইকুয়াল টু 1/2 বসিয়েছি, x ইকুয়াল টু 1/2 বসালে এটা 1 আসছে আর নিচের উপরে একটা 0 আসছে, তার 0/1 মানে 0 হচ্ছে, তাহলে 0টাকে আমি ইনক্লুড করে নিচ্ছি। এবার তার মানে আমি একটা জিনিস পেয়ে গেলাম, 0 থেকে 1/2 এর মধ্যে এটা y টা কি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে হচ্ছে, কিন্তু r মানে কি, r মানে কি, r মানে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সব ভ্যালুই আসতে হবে, ঠিক আছে, আর মানে তো এটাই বোঝাচ্ছে। আচ্ছা তাহলে দেখ এবার আমি বলছি x টা 1/2 থেকে 1 এর মধ্যে, তার মানে x টা যদি 1/2 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে f of x টা কি হয়ে যাবে দেখ তো, 2x minus 1 ডিভাইডেড বাই 1 মাইনাস, এবার 2x minus 1 তো পজিটিভ, তার মানে নর্মাল পজিটিভের সাথেই খুলবে, তাহলে 1 minus 2x plus 1, তাহলে এটা কত হলো 2x minus 1 ডিভাইডেড বাই 2 minus 2x, এটাকে আমি কি করছি -1 plus 1 করছি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2x minus 2 plus 1 ডিভাইডেড বাই 2 minus 2x, তাহলে দেখ এটা কত হয়ে যাচ্ছে 1/2 minus 2x, আর এটা কত হয়ে যাচ্ছে -1, দেখ এখানে মাইনাসটা কমন নিয়ে 2 minus 2x ই আছে, তাহলে -1 হয়ে গেল। তার মানে x টা কি আছে 1/2 থেকে 1, তাহলে 2x টা কি হয়ে যাবে 1 থেকে 2 এর মধ্যে। আচ্ছা 2 minus 2x টা কি হয়ে যাবে, 2 minus 2x টা কি সরি আগে -2x বের করে নি, -2x টা কি হয়ে যাবে -2 থেকে -1 এর মধ্যে, 2 minus 2x টা কি হয়ে যাবে 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা এবার এর যদি আমি রেসিপ্রোকাল করি, তাহলে কি হয়ে যাবে 1/2 minus 2x টা কি হয়ে যাবে 1 থেকে 1/0 মানে ইনফিনিটির মধ্যে, এর সঙ্গে যদি আমি -1 যদি অ্যাড করে দিই, তাহলে এটা 1 - 1, এটা ইনফিনিটি -1, ইনফিনিটি -1 মানে ইনফিনিটি, 1 - 1 মানে 0, তার মানে 0 থেকে ইনফিনিটির মধ্যে যাচ্ছে, তার মানে x টা যখন 1/2 থেকে 1, তাহলে y বিলংস টু কি হচ্ছে 0 থেকে ইনফিনিটি,
তার মানে দেখ মাইনাস ইনফিনিটি থেকে জিরো আর জিরো থেকে ইনফিনিটি, তার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত ভ্যালু এটা অ্যাকোয়ার করছে, তার মানে এই রিয়েল নাম্বারে সমস্ত ভ্যালুই এর মধ্যে আসছে। ঠিক আছে না, এক্সটাকে যদি আমি জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো ভ্যালু আমি বসাই না কেন, ওইটা এই রিয়েল নাম্বারের সেটের মধ্যে লাই করছে। আর জিরো থেকে ওয়ানের মধ্যে যদি সব ভ্যালুটা যদি আমি কনসিডার করি, তার মানে সব ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে আমি পুরোপুরি রিয়েল নাম্বারের সেট আউটপুটে পেয়ে যাব। তার মানে এটা কি হচ্ছে, একটা অন টু হচ্ছে। আরেকটা জিনিস আমি তোকে বলে রাখি, ওয়ান ওয়ান ফাংশনকে আমরা কি বলি, ইনজেক্টিভ ফাংশনও বলি। তার মানে ওয়ান ওয়ান ফাংশন বল কিংবা ইনজেক্টিভ ফাংশন বল, দুটোই একে অপরের সিনোনিম। ঠিক আছে, একইভাবে তুই অন টু ফাংশন বল কিংবা ওইটাকে তুই সাবজেক্টিভ ফাংশন বল, ওটাকে সাবজেক্টিভ ফাংশনও বলা হয়। তার মানে অন টু ফাংশন বল বা সাবজেক্টিভ ফাংশন বল দুটোই একই। তার মানে এটা কি হয়ে গেল, এটা তো অন টু হয়ে গেল, অন টু মানে কি সাবজেক্টিভ হচ্ছে। এবার ওয়ান ওয়ান কি হচ্ছে দেখ তো একবার। আচ্ছা দেখ উপরে কি আছে, 2x - 1 মডিউলাসটা অবভিয়াসলি মডিউলাস আছে মানে যে কোনো দুটো ভ্যালুর জন্য একটা ভ্যালু আমি পাবো। কিন্তু উপরেরটা দেখ, এই যে 2x - 1 এটা কিন্তু সবসময় ইউনিক হচ্ছে। এটা কি সবসময় ইউনিক, তুই এক্স এর যাই ভ্যালু বসাস না কেন 2x - 1 কি তোকে একটা ইউনিক ভ্যালুই দেবে। এরকম হবে না যে তুই এক্স এর ভ্যালু যে কোনো দুটো বসালে আর 2x - 1 তোকে একই ভ্যালু দিচ্ছে, এটা কোনোদিনও হবে না। তার মানে উপরেরটা যেহেতু ইউনিক ভ্যালু দিচ্ছে, তার নিচেরটা সেম থাকলেও প্রবলেম নেই, কারণ ওভারঅল দুটোই কি হয়ে যাবে, ইউনিক ভ্যালুই দেবে। তার মানে কি এটা ওয়ান ওয়ানও হচ্ছে মানে ইনজেক্টিভও হচ্ছে, আর অন টুও হচ্ছে মানে সাবজেক্টিভও হচ্ছে। তার মানে এফ ইজ, যদি ওয়ান ওয়ান আর অন টু যদি দুটোই হয়, তাহলে এটা কি হয়ে যায়, বাইজেক্টিভ হয়ে যায়। তার মানে এটা বাইজেক্টিভ হচ্ছে। তারপরে কোশ্চেন দেখ কি আছে, পরে কোশ্চেন দেখ কি আছে, কি বলেছে, এফ অফ এক্স is equal to e to the power x minus 1 by e to the power x, e to the power minus x কে আমি 1 by e to the power x বলতে পারি, e to the x plus 1 by e to the power x, তাহলে এটা কত হয়েছে, e to the power 2x minus 1 divided by e to the power 2x plus 1। ঠিক আছে, এবার বল f of x, এখানে দেখ x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভ্যালু পাবি, মানে y এর আলাদা আলাদা ভ্যালু পাবি। তার মানে এটা কি একটা ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে, ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে। ঠিক আছে, এবার অন টু হচ্ছে কিনা চেক করতে হবে আমাকে। তাহলে অন টু করার জন্য আমি কি করছি, e to the power 2x plus 1 আর -1, আর আগে থেকে -1 আছে, আর ডিভাইডেড বাই e to the power 2x plus 1। এবার e to the 2x plus 1 ডিভাইডেড বাই e to the 2x plus 1 মানে কি 1, আর এটা কত -2 বাই e to the power 2x plus 1। আচ্ছা e to the power 2x এর যদি গ্রাফটা দেখি সেটা কেমন হয়, এরকম ভাবে যায়। তার মানে কি এর ভ্যালুটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, মানে নেগেটিভ হবে না। তার মানে e to the power 2x 0 থেকে ইনফিনিটির মধ্যে। তার মানে e to the power 2x plus 1 টা কি হয়ে যাবে, 1 থেকে ইনফিনিটির মধ্যে। আচ্ছা 1 বাই e to the power 2x plus 1 টা কি হয়ে যাবে, 0 থেকে 1 এর মধ্যে। এবার এর সাথে যদি আমি হচ্ছে কি করি, 2 যদি মাল্টিপ্লাই করি, তা 2 টা মাল্টিপ্লাই করলে 0 থেকে 2 এর মধ্যে। এর সঙ্গে যদি -2 যদি মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, -2 বাই e to the power 2x plus 1, এটা কার থেকে কার মধ্যে হয়ে যাবে, -2 থেকে 0 এর মধ্যে। এবার এর সাথে আমি +1 করছি, +1 করলে আমি এটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাবো মানে আমি f of x টা পেয়ে যাচ্ছি। তো +1 করলে এখানেও +1 করে দিলাম, এখানেও +1 করে দিলাম। তার মানে এটা -1 থেকে 1 এর মধ্যে হচ্ছে। তার মানে কিন্তু আমাকে তো রেঞ্জ কি দেওয়া আছে, রিয়েল নাম্বারের সেট। তার মানে রিয়েল নাম্বারের মধ্যে খালি -1 থেকে 1 এর মধ্যে হচ্ছে, বাকি এলিমেন্ট গুলো তো ছেড়ে যাচ্ছে। তার মানে এটা তো অন টু হচ্ছে না, তাহলে কেবলমাত্র এটা 1 1 হচ্ছে। তাহলে f is 1 1 বাট নট অন টু। ঠিক আছে, তারপরে কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। ঠিক আছে, দেখ কি বলেছে, f of x is equal to e to the power x plus e to the power minus x। যখনই এইরকম একটা ফাংশন দেখবি তোরা 1 1 চেক করার জন্য সবসময় একবার f of minus x টা চেক করে নিবি। f of minus x টা চেক করলে e to the power minus x, x এর জায়গায় -x বসা, e to the power x, দেখ আবার তো সেই একই চলে আসলো না। তার মানে f of minus x is equal to f of x, তার মানে তুই 1 এর জন্য যাই ভ্যালু পাবি -1 এর জন্য সেম ভ্যালু পাবি। তার মানে 1 আর -1 একই দিকে ম্যাপ করছে, তাই না। তার মানে একটা পজিটিভ কোয়ান্টিটি আর ওরই নেগেটিভ কোয়ান্টিটি দুটোই কি একই দিকে ম্যাপ করছে। তার মানে এটা তো 1 1 হচ্ছে না, 1 1 হচ্ছে না। তার মানে এটা কি হচ্ছে, মিনি 1 হচ্ছে। ঠিক আছে, তার মানে 1 1 তো হচ্ছে না, এটা মিনি 1 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে তোরা দেখ এই যে e টু দি পাওয়ার x এর রেঞ্জ কি হয়, 0 থেকে ইনফিনিটি, মানে এটা সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি হয়। e টু দি পাওয়ার -x ও সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। তার মানে দুটো যদি পজিটিভ কোয়ান্টিটি অ্যাড করিস অবভিয়াসলি পজিটিভ কোয়ান্টিটি পাবি। তার মানে f of x এর ভ্যালু 0 থেকে ইনফিনিটির মধ্যে হতে পারে। তার মানে অবভিয়াসলি এটা নেগেটিভ ভ্যালু তো আসছে না, কিন্তু রিয়েল নাম্বারের সেটের মধ্যে তো নেগেটিভ ভ্যালুও আছে। তার মানে নেগেটিভ হচ্ছে না, তার মানে এটা 0 থেকে ইনফিনিটি হচ্ছে। তার মানে নেগেটিভ ভ্যালুগুলো কোনো ম্যাপিং হচ্ছে না, ওরা এমনিই রয়ে যাচ্ছে। তার মানে এটা কি হয়েছে, অন টুও হচ্ছে না। তার মানে 1 1 ও হচ্ছে না, অন টু ও হচ্ছে না, তার মানে ইনটু হচ্ছে। তার মানে এটা মেনি 1 ইনটু ফাংশন, 1 1 ও হচ্ছে না, অন টু ও হচ্ছে না। তার মানে এটা কি বাইজেক্টিভও হবে না, তাহলে অবভিয়াসলি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তার মানে ব্যাস, আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলি। সেশনটা যদি ভালো লাগে তোরা নিচে লিখে দিবি যে completed. I am ready to get full marks from the chapter types of relation and types of function. ঠিক আছে, আশা করছি সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।